হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার রেসিপিস ভিডিওস। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই মজাদার এবং সবচেয়ে সহজ একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব। আশা করি ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো রেসিপিটা বানানোর জন্য আমি সবার প্রথমে এখানে একটা কড়াইয়ে 500 গ্রাম পরিমাণ গরুর দুধ নিয়ে নিয়েছি। আপনারা এখানে চাইলে কিন্তু ফুল ক্রিম যে প্যাকেটের গুঁড়া দুধ আছে সেটাও কিন্তু ইউজ করতে পারেন। দুধটাকে আমি কিছুক্ষণ গরম করার জন্য বসিয়ে দিয়েছি চুলার উপরে। এখন আমি আগার আগার পাউডারের একটা মিশ্রণ তৈরি করে নেব। আমি কিন্তু আজকের যে ডেজার্টটা বানাবো এটা বানাবো হচ্ছে আগার আগার পাউডার দিয়ে। আপনারা কিন্তু চাইলে এখানে জেলাটিন কিংবা চানা গাছটা ইউজ করতে পারেন। তবে বাজারে কিন্তু যে আগার আগার পাউডার আছে এগুলা কিন্তু সবগুলো যাবে না। তবে আপনারা চাইলে কিন্তু অর্গানিকের যে আগার আগার পাউডারটা আছে সেটা ইউজ করতে পারেন। এখন আমি 1 টেবিল চামচ আগার আগারের ভিতরে কিছুক্ষণ 2 টেবিল চামচের মতো পানি দিয়ে এরকম একটা ঘন মিশ্রণ তৈরি করে নিয়েছি। তারপর দুধটা এরকম বলক চলে আসলে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি আগার আগারের যে মিশ্রণটা আছে সেটা। আগার আগার পাউডারটা দিয়ে দেওয়ার সাথে সাথেই কিন্তু দেখবেন যে দুধের ভিতরে একটু দলা পাকিয়ে আসবে। এতে টেনশন করার কোনো কারণ নেই। হালকা একটু গরম হয়ে গেলেই কিন্তু এটা ছাড়িয়ে যাবে। তো এর সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি 150 গ্রাম পরিমাণ চিনি। আগার আগার পাউডারের মিশ্রণ আর চিনিটা দিয়ে দেওয়ার পরে এখন আমি অনবরত নেড়ে চেড়ে দুধটাকে কিছুক্ষণ জাল করে নিব। এ পর্যায়ে কিন্তু অনবরত নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে আগার আগারের যে মিশ্রণটা দলা পাকিয়ে আসবে। তো দেখুন আমি এরকম করে নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিটের মতো দুধটাকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি। আর আগার আগার পাউডারটা দিয়ে দেওয়ার পরে কিন্তু এরকম ঘন হয়ে আসবে। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে নেব। তো দেখুন আমি এটা চুলা থেকে নামিয়ে এরকম একটা কাচের বাটিতে আমি এই দুধের মিশ্রণটা ঢেলে নিচ্ছি। আপনারা কিন্তু যে কোনো পাত্রে এটা সেট করে নিতে পারবেন। আর আগার আগার পাউডারটা দিয়ে দেওয়ার পরপরই কিন্তু এটা জমতে শুরু করে। তো এখন আমি এর উপরে দিয়ে দিচ্ছি কিছু লাচ্ছা সিমাই। আমি এই যে সাইড থেকে দিয়ে দিয়েছি, মাঝখান করে না, জাস্ট ডেকোরেশনের জন্য। আর এই যে কাজটা করতে হবে কিন্তু গরম থাকা অবস্থায়, কারণ এই যে মিশ্রণটা এটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেলেই জমতে শুরু করে। তো দেখুন আমি গরম থাকা অবস্থায় এখানে লাচ্ছা সেমাইগুলো সাইড থেকে দিয়ে দিচ্ছি গোল করে। আপনারা চাইলে কিন্তু এখানে যে কোনো কিছু দিয়ে ডেকোরেশন করে নিতে পারেন। তো যে সেমাইটা দিয়ে দেওয়ার পরে এখন আমি উপর থেকে দিয়ে দিচ্ছি কিছু কাঠবাদাম আর কাজু বাদাম কুচি। আপনারা এখানে চাইলে কিন্তু আরো অন্য কিছু দিয়ে ডেকোরেশন করতে পারেন। আর এটা কিন্তু গরম অবস্থায় দিতে হবে। তো দেখুন আমার সেমাইটা দেওয়ার পরেই কিন্তু এই যে কাঠবাদামগুলো দিয়ে দেওয়ার পরে কিন্তু এটা ভালোভাবে জমে গেছে বোঝা যাচ্ছে। তো এখন আমি পুরোপুরিভাবে ঠান্ডা করা পর্যন্ত এটাকে নরমাল ফ্রিজে রেখে দেব। তো দেখুন আমি ০.৫ ঘন্টা পরে আপনাদেরকে এটা বের করে দেখাচ্ছি। এই যে আছে দেখুন হাত দিয়ে কিন্তু আমি চাপ দিলেই কিন্তু চারপাশের যে বাটির অংশটা আছে সেটা কিন্তু খুব ভালোভাবেই ছেড়ে আসতেছে। এখন আমি উপর থেকে আরেকটা প্লেট দিয়েও এটাকে আনমোল্ড করে নেব। তো যেহেতু আমার ডিজাইনটা উপরের দিকে আছে, আমি উপর থেকে একটা প্লেট দিয়ে আগে এটাকে অপর সাইড করে নিচ্ছি। তারপর আমি আবারও আরেকটা এই যে আ উপর সাইডে আছে যেহেতু ডিজাইনটা নিচে আছে। এখন এই যে বাটির উপরের অংশে আমি আরেকটা প্লেট দিয়ে এটাকে ডিজাইন অংশটাকে আমি সামনের দিকে নিয়ে আসি। তো দেখুন খুব সহজেই কিন্তু আমাদের হয়ে গেল মজার একটা ডেজার্ট। আর এই ডেজার্টটা বানানো কিন্তু খুবই সহজ। আর আপনারা কিন্তু এই ডেজার্টটা ঝটপট বানিয়ে নিতে পারবেন। আমার রেসিপিটা ফলো করে আপনারা বাসায় একবার হলেও এই ডেজার্টটা ট্রাই করে খেয়ে দেখবেন। আর খেতে কেমন হয়েছে তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। তো এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি মেম্বারদের সাথে শেয়ার করে দেবেন। আর এরকম নতুন নতুন আরো ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।